নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের কৃপাতে, বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না বা কেন। সামনেই তো আমাদের সেই মহাযোগ, সেই মহাদিন, মহাকুম্ভের পূর্ণ মিলন। সেই মহাকুম্ভটা কিভাবে এসেছে বা মকর সংক্রান্তি, যদি অ্যাস্ট্রো সায়েন্সের ভাষায় যদি আমি বলি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিটা কি, কেন আমরা এই দিনটি পালন করি, সেই সব তথ্য নিয়ে আমার এই ভিডিওতে আলোচনা। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন মকর সংক্রান্তির ইতিহাস এবং রাশি সাপেক্ষে কোন রাশি এই মকর সংক্রান্তিতে কিভাবে দান করবেন বা কিভাবে চলবেন, কি করলে আপনাদের সকল মনস্কামনা, সকল মনোবাসনা পূর্ণ হবে। আসুন জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। মকর সংক্রান্তি তিথিটির গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্ম অনুযায়ী, হিন্দু শাস্ত্র অনুযায়ী এর গুরুত্ব অপরিসীম। সূর্যের দক্ষিণায়ন শেষ হয়ে শুরু হয় উত্তরায়ণ। হিন্দু ধর্ম মতে বা সনাতন শাস্ত্রীয় মতে দেবতাদের রাত্রিকাল হলো দক্ষিণায়ন। দেবতাদের রাত্রিকাল হলো বন্ধু দক্ষিণায়ন, আর উত্তরায়ণ হলো দেবতাদের দিবাকাল। এই দিনে পুজো বা দান করার বিশেষ পদ্ধতি রয়েছে এবং বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের বিশ্বাস রয়েছে, যারা ভক্ত রয়েছেন ভক্তদের বিশ্বাস রয়েছে এই দিনে দান করলে, এবং আমি আপনাদের সুবিধার্থে আমি রাশি সাপেক্ষে আমি আপনাদেরকে বলে দেব যে কোন রাশির ব্যক্তিরা কি দান করবেন। তো দান করলে আপনাদের সকল বাসনা, মনোকামনা, সকল দুরারোগ্য ব্যাধি, সকল আর্থিক সলিউশন আপনাদের হয়ে যাবে। শুধু সেই প্রসেসটাকে জানতে হবে, সেই পদ্ধতিটাকে জানতে হবে। মহাকাব্য বা মহাভারত অনুসারে, মহাকাব্যকে শাস্ত্রীয় ভাষায় আমরা মহাভারত অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধকালে নিজের প্রাণ ত্যাগ করার জন্য মকর সংক্রান্তির তিথিকেই নির্বাচন করেছিলেন। কে নির্বাচন করেছিলেন? পিতামহ ভীষ্ম। সেই উদ্দেশ্যে মকরের স্নান, অর্থাৎ পিতামহ ভীষ্ম যেহেতু তার প্রাণ ত্যাগ করার জন্য এই মকর সংক্রান্তির দিনটাকে বেছে নিয়েছিলেন, সেই উদ্দেশ্যে মকর সংক্রান্তির পূর্ণ যোগে স্নান করলে মহাপুণ্য লাভ হয়। এটা যারা ধর্মীয় মানুষ রয়েছেন, যারা সনাতনী মানুষ রয়েছেন, যারা সমস্ত হিন্দু সমাজের মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে এটা পূর্ণ যোগ বলে ব্যাখ্যা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2025 সালে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি পড়েছে। ওই দিনকেই সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। সূর্য মানে রবি মকর রাশিতে প্রবেশ করবে। 2025 সালে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সকাল 8টা 44 এই দিন খর মাস শেষ হচ্ছে, শুভ সময় শুরু হচ্ছে। মকর সংক্রান্তির দিনে ভগীরথের আরাধনায় শিবের জটা থেকে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। এটা হচ্ছে শাস্ত্রীয় ব্যাখ্যা। তাই এই দিনে গঙ্গায় স্নান করা বা মহাকুম্ভে স্নান করা, প্রয়াগরাজে যে মহাকুম্ভ হচ্ছে, মহাকুম্ভে স্নান করা অত্যন্ত শুভ এবং সৌভাগ্য বলে বিবেচিত করা হচ্ছে। এদিন সূর্যকে উদ্দেশ্যে বা সূর্যকে সন্তুষ্ট করতে ভোরবেলা যারা ভক্ত মানুষ রয়েছেন সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করে। এই অর্ঘ্য অর্পণ করাতে সমস্ত মনোবাসনা, সমস্ত মনোকামনা, সমস্ত আর্থিক দিক, সমস্ত টেনশন, সমস্ত দারিদ্র
সমস্ত রোগ ব্যাধি 100% দূর হয়। এটা আমার কথা না বন্ধু, শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। তাই বিলম্ব না করে, অপেক্ষা না করে প্রয়াগরাজের যে অনুষ্ঠান আয়োজন হয়েছে মহাকুম্ভ মেলা, যেটা বসেছে সারা বিশ্বব্যাপী লোক সেখানে যাচ্ছে, এবং এই মহাকুম্ভে স্নান আপনারা অবশ্যই করবেন। এছাড়া যারা প্রয়াগরাজে যেতে পারছেন না, তারা তাদের কাছাকাছি যেখানে গঙ্গা রয়েছে সেই গঙ্গার ঘাটে অবশ্যই, যদি সনাতনী মানুষ হন, যদি ধর্মকে গুরুত্ব দেন, যদি ধর্মকে বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এই কাজটা করে দেখুন। আমি দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা এটা করে দেখুন। বহু শাস্ত্র ঘেঁটে আপনাদের জন্য এই জিনিস উত্থাপন করা। আর আমি রাশি সাপেক্ষে বলে দিচ্ছি কোন রাশি কিভাবে অর্ঘ্য দান করবেন বা অর্পণ করবেন। সঙ্গে থাকুন। তো যারা মেষ রাশির মানুষ, মেষ রাশির মানুষরা 3 রকম ফল, 3 রকমের ফল সূর্যদেবের উদ্দেশ্যে দান করবেন এবং একটি কাঁচা টাকা, এই কাঁচা টাকা গঙ্গায় অর্পণ করে আপনারা স্নান করে নেবেন। বৃষ রাশি, বৃষ রাশির মানুষ কালো তিল সূর্যদেবের উদ্দেশ্যে দান করুন, তাতে আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা ব্রাহ্মণকে বা ব্রাহ্মণের উদ্দেশ্যে একটা নামাবলী দান করবেন, নামাবলী দান করবেন। অবশ্যই গঙ্গাতে যখন স্নান করতে যাবেন কাঁচা টাকা অবশ্যই অর্পণ করবেন। এইগুলো আপনারা করুন, অবশ্যই আপনারা পূর্ণ লাভ করবেন বা পূর্ণ ফল পাবেন। কর্কট রাশি, কর্কট রাশির মানুষরা আপনারা হলুদ কালারের কোনো ফল আপনারা কোনো দরিদ্রকে দান করুন বা কোনো ভিখারিকে দান করুন এবং স্নান করার সময় অবশ্যই কাঁচা টাকা দান করবেন। সিংহ রাশির মানুষরা আপনারা কি করবেন, আপনারা মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে আপনারা আতপ চাল, মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে আতপ চাল এবং কাঁচা হলুদ, আতপ চাল এবং কাঁচা হলুদ মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে গঙ্গাতে অর্পণ করে আপনারা আপনাদের মনস্কামনা করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা কি করবেন, কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা কোনো গরিব, কোনো ভিখারিকে বা কোনো গরিব দুঃখীকে বা কোনো ভিখারিকে আপনারা শীত বস্ত্র দান করুন এবং যখন গঙ্গাতে স্নান করতে যাবেন আতপ চালের সঙ্গে কালো তিল এটাকে দান করবেন আপনারা কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন। আর তুলা রাশির জাতক জাতিকারা আপনারা কি করবেন, আপনারা এই মহাকুম্ভের পূর্ণযোগে বা মকর সংক্রান্তির পূর্ণযোগে আপনারা যখন স্নানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনারা কালো তিল, আতপ চাল এবং 7 রকমের ফল, 7 রকমের ফলটা কোনো দিন দুঃখীকে দান করবেন। কালো তিল এবং আপনার আতপ চাল এটা যখন গঙ্গাতে স্নান করতে যাবেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে আপনারা মা গঙ্গাকে অর্পণ করে নিজেদের মনস্কামনা করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের মনোবাঞ্ছা পূরণের জন্য আপনারা ব্রাহ্মণকে কোনো বস্ত্র দান করুন এবং সাথে গঙ্গা মায়ের উদ্দেশ্যে আপনারা ফল অর্পণ করুন, গঙ্গা মায়ের উদ্দেশ্যে আপনারা ফল নিবেদন করুন, করে আপনারা গঙ্গাতে স্নান করুন। ধনু রাশির জাতক জাতিকারা আপনারা এই মহাকুম্ভের বা এই মকর সংক্রান্তির পূর্ণযোগে আপনারা মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাঁচা টাকা, 4টে কাঁচা টাকা, 4খানা কাঁচা টাকা মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন। আর দিন দুঃখী বা হত দরিদ্র মানুষের আপনারা কোনো শীত বস্ত্র আপনারা দান করুন, তাতেই আপনাদের মহাপুণ্য লাভ হবে। মকর রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের এই মহাকুম্ভের পূর্ণযোগে আপনারা আপনাদের মনোবাঞ্ছা পূরণের জন্য আপনারা মা গঙ্গার উদ্দেশ্যে কাঁচা হলুদ এবং কলা
এই দুটো জিনিস আপনারা মা গঙ্গার উদ্দেশ্যে অর্পণ করুন এবং সাথে কাঁচা টাকা এগুলোকে অর্পণ করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনারা এই মহাকুম্ভের পূর্ণ মিলনে বা মকর সংক্রান্তির দিনে গঙ্গাতে স্নান করতে যাবার সময় আপনারা 7 রকমের ফল বা 5 রকমের ফল মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে অর্পণ করে নিজেদের মনস্কামনা করুন। অবশ্যম্ভাবী এই জিনিসটা আপনাদের ফলপ্রসূ হবে। আর সর্বশেষ হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা, আপনারা লাল একটা কাপড় নেবেন, লাল শালু কাপড়। লাল শালু কাপড়ের মধ্যে 3টে হরিতকি এবং 3টে কাঁচা টাকা, এই দুটো জিনিসকে একত্রে গিঁট দিয়ে বেঁধে মা গঙ্গার উদ্দেশ্যে অর্পণ করে নিজের মনস্কামনা পূর্ণ করুন বা নিজের মনস্কামনা করুন। দেখবেন অবশ্যম্ভাবী আপনাদের এই জিনিসগুলো মা গঙ্গা দেবী গ্রহণ করে নিয়েছে এবং আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে গেছে। এছাড়া যাদের রাশি জানা নেই তারা কি করবেন? যাদের রাশি জানেন না, লগ্ন জানেন না, তারা কি করবেন? সকল মানুষের জন্য এই মহাকুম্ভের পূর্ণযোগ বা এই মকর সংক্রান্তির পূর্ণযোগে আপনারা কালো তিল, আতপ চাল, কাঁচা টাকা এবং দিন দুঃখীদের মধ্যে অন্ন বস্ত্র বিতরণ এইগুলো আপনারা করতে থাকবেন। তাহলেই আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে এবং সবাই আর্থিক দিক থেকে সবল হবেন এবং আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা, প্রত্যেকের মনস্কামনা অবশ্যম্ভাবী পূর্ণ হবে। আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য বন্ধু, আমি তো আপনাদের সঙ্গে সারা জীবন থাকবো বা আছি, কিন্তু আপনাকেও তো আমার সঙ্গে যুক্ত হতে হবে। তো আমার সঙ্গে যুক্ত হতে গেলে ছোট্ট একটা কাজ, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার কারোর মনোবাসনা থাকে তাহলে স্কলে আমার নাম্বার যাচ্ছে, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। অ্যাস্ট্রো সংক্রান্ত গোপন তথ্য, গোপন বিচার যেগুলো প্রতিবার আমি আপনাদের দিয়ে আসছি, কিন্তু সব জিনিস তো আর লাইভ ক্যামেরাতে সামনে দেওয়া যায় না। তো মকর সংক্রান্তিতে বা মহাকুম্ভের মহামিলনে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এবং আপনি নিজে ভালো থাকুন, সকলের ভালো রাখুন। নমস্কার, আবার দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।